সকলকে অভিনন্দন। আজ আমরা ম্যাথমেটিক্স পাস কোর্সের একটি পেপার ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর এই ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওটিতে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা ইতিমধ্যেই পূর্বে দুটি ভিডিওতে, একটিতে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং একটিতে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের এটি তার থার্ড ইনস্টলমেন্ট। আশা করি সকলেই ভিডিওটি শেষ অবধি দেখবে এবং যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে এখন শুরু হচ্ছে ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। The general type of the equation of the first order nth degree is p to the power n plus a1 p to the power n minus 1 plus a2 p to the power n minus 2 plus an minus 1 into p plus an equals to 0, যেখানে এই p টি হলো dy dx এবং a1 a2 ডট ডট দিয়ে an এইগুলি হচ্ছে আমার x or y এর ফাংশন, y ফাংশন। এই টাইপের যে ইকুয়েশন, অর্থাৎ এখানে দেখো প্রত্যেকটি p মানে হচ্ছে dy dx মানে এক অর্ডার ফার্স্ট অর্ডার, এবং ডিগ্রিটি যেহেতু এখানে প্রত্যেকের মাথাতেই পাওয়ার দেখো, এখানে আছে n মাইনাস ওয়ান, এখানে n মাইনাস, এখানে n মাইনাস ওয়ান, এখানে n মাইনাস টু, এখানে আছে ওয়ান। তার মানে অর্ডার কি করেছে, ডিগ্রি কি করেছে, আমরা ডিগ্রিতে বলেছিল যে ইকুয়েশনের যেটা হাইয়েস্ট ডিগ্রি সেটাই হচ্ছে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের হাইয়েস্ট ডিগ্রিটি হচ্ছে তার ইকুয়েশনের ডিগ্রি। তাহলে এখানে যেহেতু হাইয়েস্ট ডিগ্রি যেহেতু n, তাহলে এই ইকুয়েশনটি হচ্ছে ফার্স্ট অর্ডার n ডিগ্রি, nth ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কি না, ফার্স্ট অর্ডার nth ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের যেটি জেনারেল ফর্ম সেটি আমরা এখানে লিখেছি। এখন এই ধরনের যে ইকুয়েশনগুলি হয় সেই ইকুয়েশনগুলিকে আমরা কি করে সলভ করব বা তাদের কি কি টাইপের ইকুয়েশন হয় সেই নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে এর ক্লাসিফিকেশনটা মেনলি হয় দুটি জিনিসের উপর বিশেষ করে। যখন এই লেফট সাইডটা অর্থাৎ এই সাইডটাকে যখন আমি ফ্যাক্টরাইজ করতে পারবো সেটা একটি টাইপ, এবং যখন আমি সেটাকে ফ্যাক্টরাইজ করতে পারবো না তখন আরেকটা টাইপ। তাহলে এটাকে আমরা অঙ্কগুলি যখন এগোবো তখন আমরা এইভাবেই এগোবো যে তাকে প্রথমেই দুটো ক্লাসিফাই করে নেব। ডিফারেন্ট প্রসেসের মধ্যে তাহলে দুটো মেন প্রসেস, একটা হচ্ছে যখন লেফট সাইডটা আমি যখন লিনিয়ার পার্টে ব্রেক করে নিতে পারবো। যদি আমি লিনিয়ার পার্টে ব্রেক করতে পারি, when left side is resolved into linear factors, তাহলে যখন আমি একে লিনিয়ার ফ্যাক্টরের বাঁ দিকটাকে আমি ভেঙে ফেলতে পারবো সেটি একটা টাইপ হবে। আর যদি ভাঙতে না পারি, when not resolved into linear factors, যদি আমি লিনিয়ার ফ্যাক্টরে ভাঙতে পারি তখন এটাকে আমরা বলবো টাইপ 1 এর অঙ্ক। যদি এটাকে আমি লিনিয়ারে ভাঙতে পারি তখন আমি এটাকে আবার ফার্দার ক্লাসিফিকেশন আসবে। একটি হবে যে if the equation is solvable for y, তাহলে ইকুয়েশন solvable for y এই একটা টাইপ আছে। আর একটা টাইপ আছে ইকুয়েশন solvable for x, ইকুয়েশন solvable for x। তাহলে মেনলি এর তাহলে দুটো টাইপ পেলাম, একটা যদি ফ্যাক্টরাইজ করতে না পারি তখন solvable for x করব বা solvable for y করব। এর আন্ডারে একটা স্পেশাল টাইপ আছে, পার্টিকুলার কেস আছে, যখন ইকুয়েশন নট ইনভলভিং এক্স। আর একটা হচ্ছে এর একটা পার্টিকুলার কেস আছে, ইকুয়েশন
not involving y। তাহলে আমরা পুরো জিনিসটাকে এইভাবেই করব। তাহলে প্রথমেই আগে দেখে নিচ্ছি তাহলে টাইপ 1 কোন মধ্যে পড়বে না, টাইপ 1 এর মধ্যে যখন আমি তাকে ফ্যাক্টরাইজ করতে পারবো সেটা টাইপ 1। যদি ফ্যাক্টরাইজ না করতে পারি তার মানে তার আন্ডারে দুটো প্রসেস আছে, একটা হচ্ছে সলভেবল ফর ওয়াই, এটাকে আমরা বলছি টাইপ 2 এর অঙ্ক। আর যখন আমি তার সলভেবল ফর এক্স করব তখন সেটা হচ্ছে আমার টাইপ 3 এর অঙ্ক। তাহলে মেনলি এই তিনটে টাইপেরই এই চ্যাপ্টারে অঙ্ক আছে। তারই পার্টিকুলার কেস হচ্ছে যখন ইকুয়েশনের মধ্যে এক্স ইনভলভ থাকবে না সেই একটা ইকুয়েশন, আর যখন আর এই আন্ডারে আর একটা পার্টিকুলার কেস হচ্ছে যখন ইকুয়েশনের মধ্যে ওয়াই ইনভলভ থাকবে না। তাহলে আমরা এখন শুরু করছি টাইপ 1 দিয়ে। প্রথমে জিনিসটি আগে বুঝে নিই, তারপরে আমরা তার অঙ্কর দিকে এগোবো। তাহলে এই যে ফার্স্ট অর্ডার nth ডিগ্রি যে ইকুয়েশন ছিল তা সেটাকে যদি আমরা লিনিয়ারাইজ করতে পারি, লিনিয়ারাইজ করা মানে একে লিনিয়ার ফ্যাক্টর যদি আমি ভাঙতে পারি, অর্থাৎ যদি আমি একে এরকম প্রসেস এরকম যদি আমি তাকে ফ্যাক্টরাইজ করে ফেলতে পারি, যদি আমরা ফ্যাক্টরে ভেঙে লিখে ফেলতে পারি তাহলে আমরা কি করব না, তখন প্রত্যেকটি পার্টকে আলাদা আলাদা করে নিয়ে আমরা যে সলিউশনগুলো পাবো প্রত্যেকটি পার্টের, সেই সলিউশনগুলোকে এগ্রিগেট করে দিয়ে আমি শেষকালে আমার অ্যান্সার এগ্রিগেট করে আমরা লিখতে পারবো। তাহলে একটা অঙ্ক নিয়ে আমরা পুরো ব্যাপারটাকে দেখি কি করে করতে হবে। তো টাইপ 1 এর জন্য আমরা এখানে একটা এক্সাম্পল নিয়েছি, পি ইন্টু পি প্লাস এক্স ইকুয়ালস টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তা এখন এটিকে আমরা ওই টাইপ 1 এর মধ্যে অঙ্ক এটি, অর্থাৎ একে আমি লিনিয়ার ফ্যাক্টরে রিজলভ করে নিয়ে তারপরে সলিউশনের দিকে এগোবো। তাহলে এখন লিনিয়ার ফ্যাক্টরের জন্য করার জন্য আমি প্রথমেই পি স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এইটিকে এবং এইটিকে এক জায়গায় নিয়ে আসছি, পি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু 0, p plus y into p minus y প্লাস এখান থেকে x কমন নিলে হবে p minus y equals to 0। তাহলে এখান থেকে আমার কি কমন আসবে, এখান থেকে আমার কমন আসবে হচ্ছে p minus y কমন নিলে পরে থাকবে p plus y plus x equals to 0। অর্থাৎ তাহলে আমি দেখলাম যে আমার এই ইকুয়েশন থেকে আমার তাহলে কতগুলো লিনিয়ার ফ্যাক্টরে আমরা ভেঙে ফেলতে পেরেছি। তাহলে এবার কি করব, তাহলে দুটি পার্ট হবে, এই পার্টটা একটা নিতে হবে p মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 এর একটা সলিউশন করব, আর একটা পার্টের সলিউশন করব p প্লাস ওয়াই প্লাস এক্স ইকুয়ালস টু 0। তাহলে p মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 পাঠায় পয়েন্টে p সমান আমরা জানি dy dx, সেটি এখানে বসিয়ে দিলাম, সমান তাহলে হবে y, তাহলে dy বাই y ইকুয়ালস টু হচ্ছে dx, তাহলে এটি করলে হবে log y ইকুয়ালস টু হচ্ছে x প্লাস c। তাহলে এটি একটা পার্টের বেরোলো। এবার নেক্সট পার্টটা আমরা বার করছি, তাহলে লিখলে হবে dy dx প্লাস y ইকুয়ালস টু মাইনাস x। এবার এটিকে সলভ করার জন্য আমরা কি করছি না, এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ y, তাহলে এটা একটা y এর লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p মানে এখানে 1 ইন্টু dx, তাহলে e টু দি পাওয়ার x হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করার পরে ইন্টিগ্রেট করছি আমরা, তাহলে ইন্টিগ্রেশন d অফ e টু দি পাওয়ার x ইন্টু y ইকুয়ালস টু হবে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু মাইনাস x dx। তাহলে এখানে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটি আমরা এখানে যে প্রসেসে বার করলাম সেটি আমরা পূর্বে একটি ভিডিওতে দেখিয়েছিলাম। সেই ভিডিওটি যদি এই মুহূর্তে কেউ দেখতে চাও তাহলে উপরে আই বাটনটা দিয়ে ক্লিক করো, তাহলে আগে যে ভিডিওতে আমরা এটি নিয়ে আলোচনা করেছি সেটা তোমরা এই মুহূর্তে দেখতে পাবে। তাহলে এখন এইটাই চলে আসছি, তাহলে কত হবে, তাহলে d অফ e টু দি পাওয়ার x ইন্টু y ইকুয়ালস টু হবে মাইনাস বার করে দিলাম, তাহলে e টু দি পাওয়ার x ইন্টু x dx, তাহলে e টু দি পাওয়ার x ইন্টু y সমান মাইনাস e টু দি পাওয়ার x ইন্টু x মাইনাস y প্লাস c।
এখানে একটা জিনিস খেয়াল রাখার, যে আগের যে সলিউশন, প্রথম পার্টের যে সলিউশনটা করলাম সেখানে যা কনস্ট্যান্ট নিয়েছিলাম, আমাদের খেয়াল রাখতে হবে এখানেও কিন্তু সেই সেম কনস্ট্যান্টকেই নিতে হবে। এখানে কিন্তু কনস্ট্যান্টটা C1 বা C2 আলাদা করে লেখা যাবে না, এখানে কিন্তু দুটিতেই একই কিন্তু কনস্ট্যান্ট লিখতে হবে। তাহলে এখন এখানে একটুখানি সিম্পলিফাই করে নিচ্ছি, e টু দি পাওয়ার x দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে y সমান e টু দি পাওয়ার x কেটে যাবে এবং মাইনাসের ভিতরে অ্যাডজাস্ট হয়ে গিয়ে হয়ে যাবে 1 মাইনাস এক্স প্লাস সি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটি একটি অংশ হলো, এবং আরেকটি যে অংশ আমরা বার করেছিলাম log y ইকুয়ালস টু এক্স প্লাস সি করেছিলাম, তাহলে সেইখান থেকে আমরা দুটো মিলিয়ে আমার কি আসবে, দুটি মিলিয়ে আমার সলিউশনটি আসবে। তাহলে এটিকে আমরা লিখতে পারবো কি না, log y মাইনাস এক্স মাইনাস সি ইকুয়ালস টু 0। তাহলে এইটিকে এবং এটিকে একসঙ্গে নিয়ে আমরা সলিউশন লিখবো। তাহলে এখানে এটিকে একদিকে নিয়ে আসি, তাহলে y প্লাস এক্স মাইনাস 1 মাইনাস সি টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0। তাহলে সলিউশন কি হবে, এর সলিউশন হবে log অফ y minus x minus c into y plus x minus 1 minus c to the power minus x equals to 0. এটি অ্যান্সার। তা টাইপ 2টা কিরকম, টাইপ 2তে তাহলে বলেছিলাম যখন আমরা ফ্যাক্টরাইজ করতে পারবো না তখন এই প্রসেসটা আমরা ইউজ করব। তাহলে এখানে যদি আমাদের গিভেন ইকুয়েশনটাকে যদি আমরা এরকম ফর্মে লিখতে পারি y ইকুয়ালস টু f অফ x কমা p, এইরকম ফর্মে যদি লিখতে পারি তাহলে আমরা এই প্রসেস দিয়ে এগোবো। তাহলে প্রথমেই করতে হবে না, এই প্রসেসের ইকুয়েশন এখানে দেখো খেয়াল করে, এখানে তিনটে ভেরিয়েবল আছে, একটা হচ্ছে y, একটা x, একটা p। তাহলে এখানে আমাকে করতে হবে কিনা, প্রথমেই এটাকে ডেরিভেটিভ করে নিতে হবে উইথ রেসপেক্ট টু x। প্রথমে আমাকে এক লাইনে করে নিতে হবে না, এটা dy dx করে নিতে হবে। তাহলে dy dx করে নেওয়ার পরে আমাকে কি করতে হবে না, যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনটা, তাহলে সেই ইকুয়েশনের dy dx কে আমরা কি পুট করে দেবো না p পুট করে দেবো, এবং dy dx কে যখন p পুট করে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু যখন আর ইকুয়েশনটা আমার তিনটে ভেরিয়েবল থাকবে না, তখন ইকুয়েশনটা চলে আসবে দুটো ভেরিয়েবলে, একটা চলে আসবে p ভেরিয়েবলে একটা, এবং আসবে একটা হচ্ছে x ভেরিয়েবলে। এবার সেই ইকুয়েশনের যদি সলিউশন আমরা বলি এরকম ফর্মে পাই x p c ইকুয়ালস টু 0, এরকম ফর্মে যদি তার সলিউশন পাই, তাহলে তখন আমরা এটিকে 2 নম্বর নাম্বারিং করব এবং এটিকে 1 নম্বর নাম্বারিং করব, দিয়ে 1 এবং 2 থেকে আমরা পিটাকে এলিমিনেট করলেই কি পেয়ে যাব না, ইকুয়েশনের সলিউশন পেয়ে যাব। তাহলে এখন একটা এক্সাম্পল দিয়ে পুরো ব্যাপারটি বুঝে নেওয়ার চেষ্টা করছি। তাহলে এখানে দেখো একটা এক্সাম্পল আমরা এখানে লিখেছি যে yp ইকুয়ালস টু xp স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটি তাহলে আমার টাইপ 2 এর অঙ্ক। তাহলে এখানে দেখো ইকুয়েশনটি y p এবং x এর ইকুয়েশন রয়েছে, তাহলে আগে প্রথমেই আমাকে যেটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম, সেই স্ট্যান্ডার্ড ফর্মে সাজিয়ে নিতে হবে xp প্লাস এক্স স্কোয়ার বাই p। তাহলে কি হলো, y ইজ এ ফাংশন অফ x and p হয়ে গেল। এর পরের লাইনে আমরা কি করবো বলেছিলাম না, একে ডেরিভেটিভ করবো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হবে না, dy dx ইকুয়ালস টু হয়ে যাবে p প্লাস x dp dx প্লাস 2x বাই p মাইনাস x স্কোয়ার বাই p স্কোয়ার dp dx। এখন তারপর লাইনে আমরা কি করব না, পরের লাইনে dy dx কে আমরা p পুট করব। তাহলে dy dx এর জায়গায় p পুট করলে হবে p ইকুয়ালস টু হয়ে যাবে p প্লাস 2x বাই p প্লাস এইখান থেকে আমরা dp dx x dp dx কমন দিচ্ছি, x dp dx কমন দিলাম, তাহলে পড়ে থাকলো 1 মাইনাস x বাই p স্কোয়ার। এখন বোথ সাইডে আমার কি সিম্পলিফাই হয়ে যাবে, বোথ সাইডে p p সিম্পলিফাই হয়ে যাবে। তাহলে আমার কি পড়ে থাকবে, তাহলে আমার এখান থেকে পড়ে থাকবে যে dp dx ইন্টু x 1 মাইনাস x বাই p স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 2x বাই p। আবার এখন আমার তাহলে কি কাটবে, দুই দিক থেকে x কেটে যাবে, x কেটে যাওয়ার পর যদি আমরা এখান থেকে এটাকে সিম্পলিফাই করি, তাহলে সিম্পলিফাই করলে আমরা এখান থেকে লিখতে পারবো যে dx dp ইকুয়ালস টু হয়ে যাবে আমার x মাইনাস p স্কোয়ার বাই 2p।
এখন তাহলে দেখো যে আমার ইকুয়েশনটা ছিল তিনটে ভেরিয়েবল এক্স ওয়াই এবং পি এর উপরে, সেখান থেকে আমরা পুরো ইকুয়েশনটিকে নিয়ে এলাম এক্স এবং পি এর উপর ভেরিয়েবলের উপর ইকুয়েশনটিকে নিয়ে এলাম। এবার আমরা কি করব না, এটিকে আমরা সলভ করব। তাহলে এটিকে সলভ করার জন্য এটা আমরা দেখতেই পাচ্ছি যে যদি এটাকে আমি লিখি যে ডিএক্স ডিপি মাইনাস এক্স বাই 2p ইকুয়ালস টু মাইনাস পি বাই 2 লিখতে পারি এটাকে আমরা। তাহলে এটা কিসের ইকুয়েশন হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে দেখো আমার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে যাচ্ছে অফ এক্স। তাহলে এটা এক্স এর লিনিয়ার ডিফারেন্সিয়াল হলো। তাহলে এখন আমরা আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কি করে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে তার সলিউশন করতে হয়। এখন আমরা সেই প্রসেসে এগোবো। তাহলে এখান থেকে আমরা প্রথমে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে নিচ্ছি আমরা। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, এখানে পি মানে হচ্ছে মাইনাস 1/2p ইন্টু ডিপি। তাহলে এটির ইন্টিগ্রেশন হয়ে তার ভ্যালুটি আসবে ই টু দি পাওয়ার হাফ লগ পি, তার মানে এর ভ্যালুটি হবে পি টু দি পাওয়ার মাইনাস হাফ, মানে হবে 1/√p, অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ভ্যালু হবে 1/√p। এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে বোথ সাইডে আমাকে এটাকে মাল্টিপ্লাই করে তার ডিফারেন্সিয়েশন করতে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে therefore multiplying both side by integrating factor and then integrating we get integration d of 1/√p into x equals to রাইট সাইডে হয়ে যাবে ইন্টিগ্রেশন রাইট সাইডে ছিল মাইনাস পি বাই 2, সেটি লিখলাম এবং তার সঙ্গে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করলাম ইন্টু ডিপি। এবার ডান দিকটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ডান দিকের ইন্টিগ্রেশন ভ্যালুটি আসবে মাইনাস 1/3 p√p এবং বাঁ দিকটির কি আসবে, বাঁ দিকটির আসবে x/√p প্লাস c। তাহলে এইটি আমার কি হলো, ইন্টিগ্রেশন করে এই লাইনটি পাওয়া গেল। এখন দুদিক থেকে √p দিয়ে গুণ করে দিলে কি হয়ে যাবে, তাহলে x সমান হয়ে যাবে 1/3 √p গুণ হয়ে গেলে p আর p গুণ হয়ে গেলে p স্কোয়ার প্লাস c√p। তাহলে আমরা x এর ভ্যালুটি পেলাম এইটা। এখন x এর যে ভ্যালু এটি পেলাম সেটিকে আমরা 2 নম্বর নাম্বারিং করছি এবং গিভেন ইকুয়েশনটিকে 1 নম্বর নাম্বারিং করছি। এবং এখন যদি শুধু লিখে দিলেই হয়ে যায় যে 1 এবং 2 নম্বর থেকে আমরা p টাকে এলিমিনেট করে we get the required solution। তাহলে আমরা কি লিখব, eliminating p from 1 and 2 we get required solution। এখন যে ক্ষেত্রে আমার এই x এর যে ভ্যালুটি বেরোলো, এই x এর ভ্যালুটি যদি সহজ ভ্যালু বেরোতো এবং সেখান থেকে সেই ভ্যালুটি এখানে পুট করে দিতে পারলে তার সলিউশনটিও করা যায়। শুধু এখানে লিখে দিলেও হয়ে যায় যে এবং 1 এবং 2 থেকে আমরা তার p টাকে এলিমিনেট করলেই তার সলিউশন পেয়ে যাব। তাহলে এটি আমাদের হলো হচ্ছে টাইপ 2 এর একটি অঙ্ক। তাহলে আমরা টাইপ 2 তে কি দেখতে পেলাম না, যে ইকুয়েশনগুলো y ইকুয়ালস টু ফাংশন অফ x এবং p থাকে, যদি ইকুয়েশনটাকে এই ফর্মে লেখা যায় তাহলে তাকে সলিউশন করার জন্য আমরা টাইপ 2 প্রসেসটা ইউজ করি। এখন যদি এই টাইপ 2 এর একটা পার্টিকুলার কেস আছে যেখানে আমার এই x-টা যদি আমার অ্যাবসেন্ট থাকে, মানে এই ইকুয়েশনে যদি আমার x-টা না থাকে, তাহলে অর্থাৎ সেক্ষেত্রে যদি এরকম ফর্মে কোনো ইকুয়েশন থাকে তাহলে সেটি হচ্ছে পার্টিকুলার কেস, যেখানে আমার where x is equation where x is absent। তাহলে এর একটি অঙ্ক আমরা এখানে উদাহরণ হিসেবে করে দেখাই, তাহলে বুঝতে পারবে ব্যাপারটি। এখানে দেখো যে এক্সাম্পলটি নিয়েছি সেটা হচ্ছে y ইকুয়ালস টু 2p প্লাস 3p স্কোয়ার। এখানে দেখতে পাচ্ছ ইকুয়েশনের রাইট সাইডে শুধুমাত্র p এর ফাংশন, অর্থাৎ এখানে x নেই, অর্থাৎ এটি কিন্তু তাহলে টাইপ 2 এর পার্টিকুলার একটি অঙ্ক। তাহলে এটিকে সলভ করার জন্য প্রসেস একই হবে, এভাবে প্রথমে ডিফারেন্সিয়েশন করে নিতে হবে। তাহলে dy dx সমান তাহলে কি হবে, dy dx সমান হয়ে যাবে 2 dp dx প্লাস 6p dp dx। পরের লাইনে dy dx কে আমরা p দিয়ে সাবস্টিটিউট করব, তাহলে p ইকুয়ালস টু হবে 2 dp dx প্লাস 6p dp dx।
এখন ডিপি ডিএক্স এ কমন দিচ্ছি এখান থেকে, তাহলে ডিপি ডিএক্স কমন এলে আমার পরে থাকবে কত না 2 প্লাস 6p। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ডিএক্স ডিপি সমান কি লিখতে পারবো না ডিএক্স ডিপি সমান লিখতে পারবো 2 প্লাস 6p বাই পি। তাহলে এখান থেকে আমি সেপারেট যদি করে দেওয়া হয় রাইট সাইডটাকে, তাহলে রাইট সাইডে সেপারেট করলে পাবো 2 বাই পি প্লাস 6। তাহলে একটু সাজিয়ে লিখলে হবে dx ইকুয়ালস টু হয়ে যাবে তাহলে 2 বাই পি প্লাস 6 ইন্টু ডিপি। বোথ সাইডে ইন্টিগ্রেট করছি, তাহলে x ইকুয়ালস টু হয়ে যাবে 2 log p প্লাস 6p প্লাস c। তাহলে এখন x এর যে ভ্যালুটা বেরোলো আমার, তাহলে সেটিকে যদি আমরা 2 নম্বর নাম্বারিং করি এবং গিভেন ইকুয়েশনকে যদি আমরা 1 নম্বর নাম্বারিং করি, তাহলে এলিমিনেটিং p from 1 and 2, eliminating p from 1 and 2, we get required solution. Answer. টাইপ 3 তে বলছে ইকুয়েশন সলভেবল ফর x, অর্থাৎ এক্ষেত্রে আগেরটা ইকুয়েশনটি টাইপ ছিল যে y সমান ফাংশন অফ x ইন্টু x অ্যান্ড p ছিল। এবার এখন যদি ইকুয়েশনটা এরকম ফর্মে লিখতে পারি x সমান ফাংশন অফ y অর p, দেন দিস টাইপ অফ ইকুয়েশন ইজ কল্ড ইকুয়েশন সলভেবল ফর x। এক্ষেত্রে করতে হয় কি না, এই ইকুয়েশনের যে টাইপটি রয়েছে সেই ইকুয়েশন থেকে আমাকে এখানে আগেরটায় x এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছিলাম, এখানে করতে হবে y এর রেসপেক্টে ডেরিভেটিভ, অর্থাৎ dx dy করে নিতে হবে। যে dy dx কে আমাদের কি দিয়ে সাবস্টিটিউট করতে হবে 1/p দিয়ে সাবস্টিটিউট করতে হবে, এবং প্রসেসটা একইভাবে যদি এগোই তাহলেই আমরা তার সলিউশন পেয়ে যাব। তাহলে এখানে একটা আমরা প্রথমে এক্সাম্পল নিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এখানে আমরা যেটা এক্সাম্পল হিসেবে নিয়েছি x সমান yp প্লাস ap স্কোয়ার, তাই এটাকে আমরা সলিউশন করব। দেখতে পাচ্ছি এটা ইকুয়েশনটা যে ফর্মটা সেটা টাইপ 3 এর সঙ্গে একদম মিলে গেছে। তাহলে আমরা কি করব না, প্রথমেই বলেছিলাম যে এটাকে dx dy করতে হবে, তাহলে dx dy অর্থাৎ y এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে হয়ে যাবে p প্লাস y dp dy প্লাস 2ap dp dy। তাহলে এর পরের লাইনে কি করব আমরা, dx dy এর জায়গায় আমরা 1/p দিয়ে সাবস্টিটিউট করব এবং এখান থেকে dp dy টিকে কমন দেবো। তাহলে সেটি করলে হবে 1/p ইকুয়ালস টু p প্লাস dp dy কমন দিচ্ছে এখান থেকে, তাহলে হয়ে যাবে y প্লাস 2ap। এবারে কি করব না, এই 1/p টাকে লেফট সাইডে নিয়ে আসছি, তুলে p টাকে লেফট সাইডে তুলে নিয়ে আসছি এবং এটিকে রেখে দিচ্ছি রাইট সাইডে। তাহলে কি হবে আমার 1/p মাইনাস p ইকুয়ালস টু হয়ে যাবে dp dy ইন্টু y প্লাস 2ap। বাঁদিকটা লসাগু করলে কি হয়ে যাবে, বাঁদিকটা লসাগু করলে হয়ে যাবে 1 মাইনাস p স্কোয়ার বাই p সমান রাইট সাইডে যা ছিল তাই dp dy y প্লাস 2ap। এরপর লাইনে কি করব আমরা না, এখান থেকে dy dp এর ভ্যালুটি বের করে নেব। তাহলে dy dp এর ভ্যালু বের করলে কি হবে, dy বাই dp এর ভ্যালুটি হবে yp প্লাস 2ap স্কোয়ার বাই 1 মাইনাস p স্কোয়ার। এখন এটিকে আমরা পরের লাইনে সেপারেট করে নেব। সেপারেট করে নিলে কি পেয়ে যাব না, dy dp মাইনাস p by 1 minus p square into y equals to পেয়ে যাব 2ap square by 1 minus p square। এখন এটি আমার একটি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ y এর লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমরা কি বার করব না, এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব এবারে। তাহলে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন মাইনাস p dp by 1 minus p square। তাহলে এখন যদি এটাকে ইন্টিগ্রেট করা হয়, তাহলে ইন্টিগ্রেট করে এর যে ভ্যালুটি আসবে সেটি হবে
রুট ওভার অফ 1 মাইনাস পি স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ভ্যালু হবে রুট ওভার অফ 1 মাইনাস পি স্কোয়ার। এখন আমরা কি করব না, বোথ সাইডে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব এবং মাল্টিপ্লাই করে তার ইন্টিগ্রেশন করব। তাহলে বোথ সাইডে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেশন করলে কি হবে না, ইন্টিগ্রেশন ডি অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে 1 মাইনাস পি স্কোয়ার ইন্টু এক্স ইকুয়ালস টু ছিল রাইট সাইডে কি ছিল, রাইট সাইডে ছিল আমার 2a পি স্কোয়ার বাই 1 মাইনাস পি স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে 1 মাইনাস পি স্কোয়ার ডিপি। এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে 2a পি স্কোয়ার বাই 1 মাইনাস পি স্কোয়ারের রুট ডিপি হবে। এবারে কি করতে হবে, এটিকে আমাদের সলিউশন ইন্ডিকেট করলেই আমাদের রিকোয়ার্ড সলিউশন পেয়ে যাব। তাহলে আমরা এটাকে ইন্ডিকেট করার জন্য কি করা হচ্ছে না, প্রথমে 2 এটিকে বাইরে বের করে দেওয়া হলো এবং পি স্কোয়ারটিকে লেখা হচ্ছে যে 1 মাইনাস পি স্কোয়ার মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস পি স্কোয়ার ডিপি। তাহলে এখানে মাইনাসটি অ্যাডজাস্ট করার জন্য বাইরে একটি মাইনাস। এবার তাহলে কি করা হবে না, এটাকে এই পার্টটি বাই এইটি মাইনাস এইটি বাই এইটি করে নেওয়া হচ্ছে। তাহলে কি হবে মাইনাস 2a থার্ড ব্র্যাকেটের মধ্যে সেপারেট করা হচ্ছে ইন্টিগ্রেশন রুট ওভার অফ 1 মাইনাস পি স্কোয়ার ডিপি হয়ে যাবে। পরের পার্টটি হয়ে যাবে ইন্টিগ্রেশন ডিপি বাই রুট ওভার অফ 1 মাইনাস পি স্কোয়ার। এখন লেফট সাইডে যেমন ছিল তেমনই আছে। এখন কি করা হচ্ছে না, রাইট সাইডে একেবারে টোটাল করে অ্যান্সার করে দেওয়া হচ্ছে। তাহলে কি হবে না, এক্স রুট ওভার অফ 1 মাইনাস পি স্কোয়ার ইকুয়ালস টু রাইট সাইডে এটি ভ্যালু হবে মাইনাস 2a থার্ড ব্র্যাকেটের মধ্যে হাফ পি রুট ওভার অফ 1 মাইনাস পি স্কোয়ার প্লাস হাফ সাইন ইনভার্স পি থার্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস এ সাইন ইনভার্স পি প্লাস কে। তাহলে এটি হলো কি না, এটি হলো আমার বোথ সাইডে ইন্টিগ্রেশন করে তার ভ্যালু বেরোলো এইটি। তাহলে এটিকে আমরা 2 নম্বর নাম্বারিং করব এবং গিভেন ইকুয়েশনটিকে আমরা 1 নম্বর নাম্বারিং করব। তাহলে এলিমিনেটিং p from 1 and 2 we get the required solution. Eliminating p from 1 and 2 we get the required solution. Answer. এবার আসছি যে টাইপ 3 যে পার্টিকুলার কেস, অর্থাৎ টাইপ 3 তে কি ইকুয়েশনের টাইপ ছিল না x ইকুয়ালস টু হয় ফাংশন অফ y অর p। তো এখন যদি আগের মতোই এর যদি পার্টিকুলার কেস যদি ইকুয়েশনে আমার y অ্যাবসেন্ট থেকে যায়, তাহলে সেক্ষেত্রে ফাংশনে দাঁড়িয়ে যাবে f অফ x ইকুয়ালস টু f অফ p। তাহলে এই টাইপের যে অঙ্কগুলি হয়, অর্থাৎ x সমান হবে ফাংশন অফ f অফ p, এই ফর্মে যেগুলো লিখতে পারবো, তার সলিউশন করার জন্য আমরা ঠিক টাইপ 3 তে যেভাবে এগিয়েছিলাম, অর্থাৎ প্রথমেই এটিকে y এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করে নেবো। তাহলে dx dy ইকুয়ালস টু করে dx dy করে নিয়ে তাকে 1/p দিয়ে সাবস্টিটিউট করে তারপরে আমরা তার পদ্ধতির দিকে এগোবো। তাহলে এখন আমরা এটিকে একটা এক্সাম্পলের সাহায্যে ব্যাপারটি বোঝার চেষ্টা করি। তাহলে এখানে যে এক্সাম্পলটি নেওয়া হয়েছে x সমান x ইন্টু ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে 1 প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার। তাহলে এটি আমাদের হচ্ছে টাইপ 3 এর পার্টিকুলার কেসের অঙ্ক একটি। তাহলে এটিকে আমরা প্রথমেই করছি কিনা এখান থেকে x এর ভ্যালুটি বের করে নিচ্ছি। তাহলে x ইন্টু ডিওয়াই ডিএক্স এর p বসিয়ে দিলাম, তাহলে 1 প্লাস পি স্কোয়ার। তাহলে এখান থেকে x সমান লিখতে পারবো 1 প্লাস পি স্কোয়ার বাই পি। তাহলে দেখো আমাদের টাইপ 3 এর যেটি টাইপ 3 এর পার্টিকুলার কেসে যেটি এক্সাক্ট যে ফর্মটা, সেই ফর্মটার সঙ্গে চলে এসেছে, অর্থাৎ x সমান ফাংশন অফ p। তাহলে এটিকে আমরা যদি এখন কি করব, তাহলে এটিকে লিখতে পারবো 1/p প্লাস p। এখন দুদিকে y এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে হবে dx dy ইকুয়ালস টু হয়ে যাবে মাইনাস 1/p স্কোয়ার প্লাস 1 ইন্টু dp dy। এখন এই dx dy এর জায়গায় 1/p সাবস্টিটিউট করে দিলাম, তাহলে 1/p সমান তাহলে হবে মাইনাস 1 মাইনাস 1 প্লাস পি স্কোয়ার বাই পি স্কোয়ার
ইন্টু ডিপি ডিওয়াই, অর্থাৎ এই থেকে পিপি সিম্পলিফাই হয়ে যাবে এবং তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে ডি লিখতে পারবো ডিওয়াই ডিপি ইকুয়ালস টু, তাহলে ডিওয়াই ডিপি সমান লিখতে পারবো যে পি মাইনাস 1/p। বোথ সাইডে তাহলে আমরা ইন্টিগ্রেট করে দিচ্ছি, তাহলে ডিওয়াই ইন্টিগ্রেশন হয়ে যাবে পি মাইনাস 1/p ইন্টু ডিপি। তাহলে এটি ইন্টিগ্রেশন করলে হবে y সমান p²/2 মাইনাস log p প্লাস c। এটিকে 2 নম্বর নাম্বারিং করব, এটিকে 1 নম্বর নাম্বারিং করব। তাহলে কি লিখবো এবারে? এলিমিনেটিং p from 1 and 2 we get required solution। তাহলে এখানে আমরা যে এক্সাম্পলটি নিলাম সেই এক্সাম্পল দিয়ে আশা করি প্রত্যেকেই এই উদাহরণটি টাইপটি বুঝতে পেরেছো। এখন পরবর্তী যে অংশ, তাহলে আমরা এখানে আজকে যে আলোচনায় সেই আলোচনায় মোটামুটি মূলত 3টি টাইপের অঙ্ক আমরা দেখলাম এবং 3টি অঙ্ক টাইপটিকেই আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করেছি। আশা করি সকলেই বুঝতে পেরেছো। তা তোমরা বাড়িতে প্রথমে আগে এই অঙ্ক যেগুলো করে দেওয়া হলো সেগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং তারপরে এখানে কিছু অঙ্ক তোমাদের বাড়িতে প্র্যাকটিসের জন্য দেওয়া হচ্ছে, সেই অঙ্কগুলি আগে করবে, চেষ্টা করবে সকলেই করার। আশা করি পারবে। যদি না পারো তাহলে তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও এবং অবশ্যই সকলকে একটা রিকোয়েস্ট যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যতটা সম্ভব শেয়ার করবে যাতে তোমাদের বাকি বন্ধুরাও দেখতে পায়। আমরা চেষ্টা করব পরের দিন আবার একটি তোমাদের ভিডিও নিয়ে আসার এবং আশা করি সকলেরই ভালো লেগেছে। ধন্যবাদ।